আসসালামু আলাইকুম। হঠাৎ পরীক্ষার আগ মুহূর্ত কিছুদিন আগে আমি পেয়েছিলাম একটা দাওয়াত নিজের ফ্যামিলির মধ্যে। সেটা হচ্ছে আমার ফুপ্পির বাসায়। তো ফুপ্পির বাসায় দাওয়াত খেতে যাব, তো সুন্দর করে একটা শাড়ি পরেছিলাম। আচ্ছা বলেন তো এই শাড়িটা আমাকে কেমন লাগছে? আমাকে কি পরীর মতন লাগছে? যদিও বা আমার পরী হওয়ার কোনো যোগ্যতাই নাই, আমি সেরকম মেয়েই না। ফুপুর বাসায় যেতে হলে কি দাওয়াত লাগে বলেন তো? যখন ইচ্ছা তখনই তো যাওয়া যায়, তাই না? তো আমার ছোট বোনের যেহেতু বিয়ে হয়েছে, ছোট বোনের হাজবেন্ড আছে, জামাই আছে, তো তাকে নিয়ে তো তাদেরকে ফুফু খাওয়াইতো। আর ফুফু তো তাদের একাই খাওয়াইলে হবে না, আমাদেরও তো খাওয়াবে। তো সবাই মিলে দুই ফুফুর ইচ্ছি পিচ্ছি যত যা আছে বাচ্চা কাচ্চা সবাই, ফুফাতো বোন, ফুফাতো ভাই, সবাই মিলে আজকে আমরা একসঙ্গে হয়েছি। ঠিক আছে, আমার ফুপুর যেহেতু ছাদ আছে, 2 তলা বাসা, তো ছাদের উপরে গেছিলাম একটু ভিডিও ক্লিপ করার জন্য। ফুপুর বাসায় এসেছি ঠিক আছে, বাট আমি খুবই লেট, খুবই কাজের ব্যস্ততার জন্য অনেক বেশি লেট করে এসেছিলাম। তো লেট করে আসার পর দুপুরের আগ মুহূর্তে যখন আমি খাবার খাবো তার আগে কিছু ভিডিও ক্লিপ করছিলাম। এখানে ফুফাতো বোন ছিল, ফুফাতো ভাই ছিল, তো সবাইকে নিয়ে আমি ভিডিও করি। ইচ্ছি পিচ্ছিদের সাথে থাকলে না তাদের মতন বাচ্চামি স্বভাব করি। হঠাৎ কালো মেঘ নেমে আসলো আর বৃষ্টি শুরু হয়ে যেতে লাগলো। যাক বাবা, শাড়ি পরে এসেছি, তো এই কারণে বৃষ্টি তার ভিজাভিজি করবো না, সামনে যেহেতু পরীক্ষা। তারপরে আমার তো হিজাব টিজাব একদম ভিজে যাওয়ার মতন অবস্থা। তো খুবই জলদি আর খুবই তাড়াহুড়ো করে কিছু ক্লিপ করলাম। এদিকে আমার ভাইও ছিল, তো আমার ফুফাতো বোন এখন আমার হাত ধরে আমাকে ঘোরাচ্ছে আর কি জানি বলতেছিল। সবকিছুই তো করলাম। তো চলুন এখন একটু খাবারের দিকে দেখা যাক, খাবার আসলে কি খেলাম। তো এখানে মুরগির মাংস, গরুর মাংস, রোস্ট, তারপর হাঁস মাংস, সালাদ, সবকিছুই ছিল, মিষ্টিও ছিল। এখানে আমি দেখতেছিলাম, বাট আমি তেমন একটা ভিডিও করিনি। তারপর ডাল ছিল, ডাল বলতে মসুরের ডালের মতন যেই ঘাটিটা সবাই খায় সেই ঘাটি। তো বিরিয়ানি টিরিয়ানি এগুলো খাওয়ার জন্য আমি তো চলে আসলাম। সবাই বসে পড়েছে, আমি একমাত্র ব্যক্তি যে কিনা অনেক বেশি লেট করে আসছিলাম। দেন তারপর খাবার টাবার নিয়ে এখন আমি বসে পড়লাম। আর খাবার খেতে কিন্তু আমি তেমন একটা ইন্টারেস্ট না, মানে খেতে অত বেশি ভালো লাগে না। আর এইদিকে আমার ফুফাতো বোন আমার পাশে বসেছে ওই ভিডিও করার জন্য। তো ওই তো গপ করে খেয়ে নিচ্ছিল, আমি খালি ওর খাওয়া দেখতেছিলাম। খাওয়াতেই মানুষের শরীর, আসলে এই কথাটা সত্যি যে বেশি খেতে পারে তার শরীরে আছে, যে খেতে পারে না তার শরীর নাই। ফুপুর বাসায় খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম শখের পল্লীতে হয়তো বা অনেকেই গেছে আগে, তো নতুন করে আবারও গেলাম। এর আগে অনেক কয়বার গেছিলাম। ও বাবারে, যাওয়ার পর যে পরিমাণ ঝুম বৃষ্টি নামছে, এই ঝুম বৃষ্টির জন্য সেখানেই তো আমাদের বসে থেকে ওয়েট করলাম একটা রেস্টুরেন্টে। একদম সন্ধ্যার আগ মুহূর্ত বৃষ্টি থামছিল আর আমরা তো একদমই ঘুরতে পারিনি। শুধু আমরা একাই যাইনি, আমার আব্বু গেছিল, আম্মু, সবাই ফ্যামিলির আমরা সবাই গেছিলাম ঘোরার জন্য। বাট বৃষ্টির কারণে যাওয়া হয়নি। তারপরেও যে সন্ধ্যার দিকে বৃষ্টি থামবে এরকম কোনো কথাই নাই, মানে তারও তো আর দেরি না করে তো বৃষ্টিতে একটু ভিজে বাসায় চলে আসছিলাম। আর ফোন বের করিনি, ফোন বের করলে পানিতে ভিজে যাবে, তো ফোন রেখে দিছিলাম। আজকের ব্লগটা তো পর্যন্ত।